ফেরাউন যুগের গহনা, বাহারি সব ডিজাইন যা গায়ে জড়িয়েছেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইসাল্লাম সহ ফেরাউন পরিবারের রাজকুমারীরাও। ফেরাউন যুগের ঝলমলিয়ে এসব গহনা ছাড়াও আজকের ভিডিওতে দেখাবো মিশরের বেদুইন নারীদের ব্যবহার্য নানান কিছু। আগের পর্বেই আমি আপনাদের দেখিয়েছি ফেরাউনের সেই লাশ যা আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করছেন। সেই ভিডিওটি আপনি দেখেছেন তো? ফেরাউনের মৃতদেহ যেখানে রাখা আছে তার পাশে বহু কিছু রয়েছে। আজকের ভিডিওতে সেগুলোই মূলত দেখাবো। হ্যাঁ দর্শক, প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের আঁতুড়ঘর মিশর থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। পুরনো কায়রোর প্রাচীন ইতিহাসে ঠাসা এই রাজপথ ধরে আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে রয়েছে ফেরাউন কন্যা রাজকুমারী নেফেরপোতার রাজকীয় সব গহনার পাহাড়, যা সম্পর্কে আপনি সত্যি সত্যি বেখবর। শুধু তাই নয়, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের আরও দেখাবো ফেরাউনের স্ত্রীদের রাজকীয় পোশাক, এমনকি ফেরাউনের লাশ যে কাপড়ে পেঁচিয়ে রাখা হয়েছে সেই অরিজিনাল কাপড় সহ বহু কিছু। আর এজন্য আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পুরনো কায়রোর অদূরে থাকা মিশরের সেই সিভিলাইজেশন জাদুঘরে। মিশর মানেই শুধু ফেরাউন, পিরামিড আর ইউসুফ জুলেখার ইতিহাসই নয়, বরং এদেশের পুরনো আমলের প্রতিটি ইট পাথরের আড়ালেই লুকিয়ে আছে এমন সব গল্প যা আজ আমি আপনাদের জানাবো। কায়রোর এই জাদুঘর সপ্তাহের 7 দিনই খোলা থাকে এবং প্রতিদিন এর দুয়ার খুলে সকাল 9টায় আর বন্ধ হয় বিকেল 5টায়। প্রবেশ মূল্য বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি 500 ইজিপশিয়ান পাউন্ড। এখানে এই যে ম্যানিকুইনগুলোর গায়ে আপনারা যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো মিশরের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির এক অনন্য নিদর্শন। এই পোশাকগুলো মূলত মিশরের সিওয়া মরুদ্যান অঞ্চলের বেদুইন সম্প্রদায়ের নারীদের ঐতিহ্যবাহী পোশাক। কালো রঙের বোরকার মতো এই পোশাক মরুভূমি অঞ্চলের সংস্কৃতির অংশ, যা রোদ এবং বালু থেকে বাঁচতে তাদের সাহায্য করে। এছাড়াও এখানে রূপার বড় বড় যে নেকলেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও মিশরের লোকজ শিল্পরীতিরই বহিঃপ্রকাশ, যা আপনাকে অবশ্যই পরিচয় করিয়ে দেবে গত কয়েক শতাব্দীর মিশরের সাধারণ মানুষের জীবন রীতির সাথে। ঝলমলে সোনালী রঙের এই অলংকারগুলো প্রথম দেখায় স্বর্ণের মতো মনে হলেও এগুলো মূলত রূপার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া। নানান সব কারুকাজ আর রাজকীয় ঢঙে তৈরি এই নেকলেসগুলো বেদুইন নারীদের বিয়ের অলংকার। ফেরাউন কিংবা মিশরের রাজা বাদশাদের বাইরেও বেদুইন সম্প্রদায়েরও যে এক নিজস্ব জমকালো সংস্কৃতি ছিল, এগুলো দেখলেই তা সহজেই অনুমান করা যায়। হ্যাঁ দর্শক, মিশরের এই জাদুঘর কত কিছু দিয়ে যে সাজানো, আমি যখন এগুলো একটার পর একটা দেখাতে থাকব তখন নিশ্চয়ই অনুভব করতে পারবেন এদেশের প্রাচীন সভ্যতার প্রাণস্পন্দন। পর্দায় এই যে সুসজ্জিত কাঠামোটি দেখতে পাচ্ছেন, এর নাম মাহমাল। একসময় এই মিশর থেকেই পবিত্র কাবার গিলাফ তৈরি করে মক্কায় পাঠানো হতো। রাজকীয় পাহারায় উটের পিঠে চড়ে পবিত্র কোরআন আর কাবার গিলাফ নিয়ে এক বিশাল কাফেলা পাড়ি দিত মরুভূমির পথ।
উটের পিঠে বসানো এই বিশেষ কাঠামোর ভেতরেই রাখা হতো কাবার গিলাফ এবং রূপার বাক্সে রাখা হতো পবিত্র কোরআন। সুলতানা শাজার আল দুরের আমল থেকে শুরু হওয়া এই ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় মিশরের সেই গৌরবময় দিনগুলোর কথা। এটা 19 শতকের অত্যন্ত দুষ্প্রাপ্য এবং রাজকীয় পবিত্র কোরআন। মেশিন নয়, এই কোরআন হাতে লেখা হয়েছে। এই অপূর্ব ক্যালিগ্রাফি আর খাঁটি স্বর্ণের প্রলেপ দেওয়া সূক্ষ্ম নকশাগুলো ইসলামী ঐতিহ্যের এক পরম শ্রদ্ধা আর কারিগরি দক্ষতার বহিঃপ্রকাশ। এর ঠিক পাশেই রয়েছে মক্কায় প্রেরিত পবিত্র কাবার গিলাফ। এই গিলাফ আর সুসজ্জিত মাহমাল আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সময়ের কথা, যখন মিশর থেকে এই পবিত্র উপহারগুলো নিয়ে রাজকীয় কাফেলা যাত্রা করত মক্কার পথে। পর্দায় এই যে বিশাল কাঠের কাঠামোটি দেখতে পাচ্ছেন, এটি পবিত্র কোরআন রাখার বিশেষ বক্স। আজ থেকে প্রায় 500 বছর আগে মামলুক সুলতান কানসু আল গৌরি এটি তৈরি করেছিলেন, যার গায়ে নাস্ক লিপিতে অত্যন্ত চমৎকারভাবে সুলতানের নাম এবং উপাধি খোদাই করা আছে। আগেকার আমলে পবিত্র কোরআনের প্রতি মুসলিম বাদশাদের কি পরিমাণ গভীর শ্রদ্ধা আর ভালোবাসা ছিল, এই কাঠের কারুশৈলীটির দিকে তাকালেও তা আন্দাজ করা যায়। এগুলো আজ থেকে প্রায় 700 বছর আগে মিশরের ধাতু শিল্পীরা তামা আর রূপার সমন্বয়ে তৈরি করেছেন। তৈজসপত্রগুলো কেবল রাজকীয় ভোজ সভাতেই সীমাবদ্ধ ছিল না, বরং এগুলো অত্যন্ত সম্মানের সাথে পবিত্র কোরআন শরীফ বহন করার কাজেও ব্যবহৃত হতো। এর গায়েও মোড়ানো আছে কুফি আর নাস্ক লিপির ক্যালিগ্রাফি। এগুলো মামলুক শাসন আমলের শ্রেষ্ঠ কারুশিল্পের নিদর্শন। এছাড়াও মামলুক সুলতানদের আমলে রাতের বেলা মসজিদগুলো কিভাবে আলোকিত হতো তার অনন্য সাক্ষী এই রঙিন কাচের বাতিগুলো। 14 শতকের এই বাতিগুলোই ফুলের নকশার পাশাপাশি খোদাই করা আছে আল নূর। অলিভ অয়েলে জ্বলা এই বাতিগুলো কেবল আলোই দিত না, বরং মসজিদের ভেতরে এক স্বর্গীয় আবহ তৈরি করত। দর্শক, মিশরকে কি আপনি নতুন করে আবিষ্কার করতে পারছেন? অলিভ অয়েল দিয়ে বাতি জ্বালানো হতো, তা কি আপনি এর আগে জানতেন? কমেন্টে লিখুন। পর্দায় এখন যে বিশাল আকারের পিতলের জগটি দেখতে পাচ্ছেন, এটা শুধু জগ নয়, বরং এর নিচের অংশ বেসিন, আর এটি ব্যবহৃত হতো হাত মুখ ধোয়ার কাজে। পাত্রটি মামলুক আমলের হলেও মিশরে হাত ধোয়ার এই চল ফেরাউনদের আমল থেকেই চলে আসছে। আজও আপনি মিশরের কোনো বাড়িতেই হাত মুখ না ধুয়ে প্রবেশই করতে পারবেন না। এগুলো ভালো করে একটু দেখুন। এগুলো পৃথিবীর আদি কাগজ। আমরা বই পুস্তক পড়ে জেনেছিলাম যে আধুনিক কাগজ আবিষ্কৃত হয়েছে 105 সালের দিকে চীনে, কিন্তু দেখুন এটা 2200 বছরের পুরনো নথি। মিশরে এই ধরনের কাগজ 5000 বছর আগে থেকে ব্যবহার হতো, অর্থাৎ ইউসুফ আলাইসাল্লামের জন্মের আগে থেকেই এই ধরনের কাগজে মিশরীয়রা লিখত। আসলে এগুলো আধুনিক কাগজ নয়, কিন্তু হাজার হাজার বছর আগেই মানুষ যে লিখতে জানত, তাদেরও যে নিজস্ব লিপি, অক্ষর, বর্ণ সবই ছিল, সেগুলোরই এক জীবন্ত ইতিহাস, যার গায়ে আজও মিশে আছে সেকালের ব্যবসায়িক লেনদেন আর সাধারণ মানুষের অর্থনৈতিক সংগ্রামের গল্প। পর্দায় এখন যে রাজকীয় গয়নাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই সেই গহনা যা ব্যবহার করতেন ফেরাউন তৃতীয় আমেনহোতেপের কন্যা রাজকুমারী নেফেরুপোতা।
রাজকুমারী নেফেরুপোতা হলেন ইউসুফ আলাইসাল্লামের আমলে একত্ববাদী খোদাই ইমান আনা শাসক চতুর্থ আমেনহোতেপ বাদশাহ অখুনাতুনের বোন। এগুলো প্রায় ৩৮০০ বছরের পুরনো। স্বর্ণ আর আকিক পাথরের এই গয়নাগুলো ১৯৫৬ সালে ফেরাউন কন্যার সমাধি থেকে উদ্ধার করা হয়েছে। রাজকীয় এই গহনাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন প্রাচীন মিশরীয় শিল্পীরা হাজার হাজার বছর আগে থেকেই সূক্ষ্ম কারুকার্যে কি পরিমাণ পারদর্শী ছিল। রাজকুমারীর এই গহনাগুলো কেবল আভিজাত্যেরই প্রতীক নয়, বরং তা সময়ের সাথে অম্লান হয়ে থাকা এক রাজকীয় ইতিহাসের সাক্ষী। পর্দায় এখন যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই ছিল ফেরাউনের রাজপ্রাসাদের অন্দরমহলের রাজকীয় ফ্যাশন। লিনেন কাপড়ের এই সূক্ষ্ম ভাঁজ করা গাউনগুলোই পরতেন ফেরাউনের স্ত্রী আর রাজকুমারীরা। এই রাজকীয় পোশাকের সাথেই তারা ব্যবহার করতেন সেই সব ভারী আর মূল্যবান পাথরের গয়না, যা একটু আগে আপনাদের দেখালাম। ফেরাউনরা তার স্ত্রী আর মেয়েকে আজ থেকে ৪০০০ বছর আগেই পরাতেন আধুনিক আর জৌলুসে পূর্ণ হুবহু এই ডিজাইনের পোশাক। এটা ফেরাউন যুগের প্রাচীন বিছানা, যার পায়াগুলো সিংহের পায়ের আদলে তৈরি। এই ধরনের সিংহ পায়া ফেরাউন যুগের আভিজাত্যের পরিচয় বহন করে। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই ফেরাউন যুগের, আজ থেকে প্রায় ৩৫০০ বছরের পুরনো। মানুষ সভ্যতার শুরু থেকেই যে নিজের আরামের কথা ভেবেছে, এগুলো দেখলে তার স্পষ্ট ধারণা পাওয়া যায়। পর্দায় এখন যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোই ফেরাউন যুগের অরিজিনাল লিনেন কাপড়, যেগুলোর বয়স ৩০০০ থেকে ৩৫০০ বছরের মধ্যে। এগুলো ফেরাউনের রাজপ্রাসাদে বসেই কারিগররা তৈরি করেছে। ফেরাউনের রাজপ্রাসাদ আমি এর আগের একটি ভিডিওতেই দেখিয়েছি। কারা কারা সেই ভিডিওটি দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ফেরাউনের সেই রাজপ্রাসাদে তারা কি ধরনের জুতা স্যান্ডেল ব্যবহার করত সেটাও রয়েছে এখানে, তবে সেগুলো দেখার আগে এটা দেখুন। এই ধরনের নরম তুলতুলে কাপড়ই ব্যবহার করতেন ফেরাউন সহ ওই আমলের রাজ পরিবারের সেনাবাহিনীর সবাই, অর্থাৎ এটা পুরুষদের পোশাক। শরীরের কোন অংশে এই পোশাক তারা ব্যবহার করত সেটা এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এই জাদুঘরে প্রবেশের সময়ই আপনারা এই ভাস্কর্যটি দেখতে পাবেন বা এই মূর্তিটি দেখতে পাবেন। এর কোমরে যে ধরনের পোশাক দেখতে পাচ্ছেন, এই অংশই সেই লিনেন কাপড়ের। আর এর পায়ের দিকে খেয়াল করুন, স্যান্ডেল দেখতে পাচ্ছেন? এই ধরনের স্যান্ডেলই ফেরাউন যুগে ফেরাউন সহ তার মন্ত্রী, সেনা সদস্য সবাই ব্যবহার করত। তবে অনেকেই এখানে রাখা এই জুতা স্যান্ডেলগুলো দেখে এগুলো ফেরাউন যুগের মনে করে থাকে, কিন্তু না, এগুলো ফেরাউন যুগের নয়। বাম পাশের জুতাটি রোমান শাসনামলের আর ডান পাশেরটি বাইজেন্টাইন আমলের, অর্থাৎ এগুলোর একটি ২০০০ বছরের পুরনো, আরেকটি আনুমানিক ১৫০০ বছরের পুরনো। দর্শক, মনে আছে গত পর্বে আমি ফেরাউনের লাশ দেখিয়েছিলাম? সেই লাশের হাতে এবং গায়ে এক ধরনের কাপড় পেঁচানো ছিল। এগুলোই সেই কাপড়। এই কাপড়ই ফেরাউনরা মমি তৈরির কাজে ব্যবহার করত। মিশরে আমি একটি কবরের মধ্যেও ঢুকেছিলাম, যেই কবরের লাশ আজও অক্ষত আছে। সেই ভিডিওতে কবরের মধ্যে শুয়ে থাকা তুতেনখামেনের দেহ যে কাপড় দিয়ে পেঁচানো আছে, এগুলোই সেই কাপড়। আর নিচের এগুলো কাপড় বোনার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি।
ফেরাউনের দেহ পেঁচিয়ে রাখা লিনেন কাপড়ের রহস্য এখানেই শেষ নয়। হাজার হাজার বছর আগের সেই সোঁতা আজও অক্ষত, এমনকি লাশের গায়ের কাপড়ও পচে যায়নি। কিন্তু কেন? রহস্যের সেই দুয়ার ভাঙতে দেখতে থাকুন বেঙ্গল ডিসকভারি। সাবস্ক্রাইব করুন পরের পর্ব দেখার জন্য।